নমস্কার। আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অতি পুরনো আয়ুর্বেদের দিনচর্যার অংশ, গণ্ডূষ ক্রিয়া। গণ্ডূষ ক্রিয়া নামটা হয়তো খোটমোটো লাগছে। গণ্ডূষ কথার অর্থ হচ্ছে মুখ ভরে রাখা, সংস্কৃত কথা গণ্ডূষ। এর আধুনিক নাম বললে আপনারা সবাই বলবেন, ও ব্যাপারটা জেনে গেছি, বুঝে গেছি। কিন্তু এর যে উপকারিতা সেটা আমরা আজকাল ভুলতে বসেছি। আয়ুর্বেদ বলছে শরীরকে ডিটক্স করা সুস্থ থাকার একটা বড় মাধ্যম, অর্থাৎ শরীরকে সময়ে সময়ে পরিষ্কার করাটা খুব দরকার। সেই ডিটক্সিফিকেশনের একটা পদ্ধতি হচ্ছে গণ্ডূষ ক্রিয়া। এই গণ্ডূষ ক্রিয়া প্রাচীন গ্রন্থ চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গ হৃদয়ম, যেটা বাগভট্টের লেখা, এইরকম প্রাচীন কিছু শাস্ত্রে কিন্তু এর বারবার বর্ণনা পাওয়া যায়। আধুনিক যুগে এই গণ্ডূষ ক্রিয়াকে কি বলা হয় আপনি জানেন? অয়েল পুলিং নাম শুনে থাকবেন। অয়েল পুলিং এক অলৌকিক পদ্ধতি যা আমাদের শরীরের অনেক সিস্টেমকে ঠিক করতে পারে। কিভাবে করতে হয় নিশ্চয়ই আমি খুলে বোঝাবো। একটা জিনিস মাথায় রাখবেন যে প্রতিটা জিনিস যদি পুরোপুরি শিখে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজ। আর আয়ুর্বেদের প্রতিটা পদ্ধতি এতটাই উপকারী, আমরা না জেনে আমরা করি না, তাই ফল পাই না। আমি কিভাবে করতে হয় সেটা বলার আগে বলবো এর উপকার কি। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথম পয়েন্ট, দাঁতকে শক্ত করে। সুস্থ থাকতে গেলে দাঁতের একটা বিরাট ভূমিকা আছে। দাঁত না থাকলে আমরা চিবিয়ে খেতেই পারবো না, আর চিবিয়ে যারা খাই না জানেন তাদের স্বাস্থ্যের কি অবস্থা। অতএব স্বাস্থ্যের সঙ্গে, সুস্থতার সঙ্গে দাঁতের একটা বিরাট সম্পর্ক। দাঁতকে সুস্থ রাখে গণ্ডূষ ক্রিয়া। মাড়িকে সুস্থ রাখে। দাঁতকে ধরে রাখে তো মাড়ি। দাঁতের একার তো কোনো ক্ষমতা নেই যদি মাড়ি দুর্বল হয়ে যায়। সেই মাড়িকে শক্ত করে দাঁতকে ধরে রাখার ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে গণ্ডূষ ক্রিয়া। মুখে পায়রিয়া, আমরা জানি পায়রিয়া চিকিৎসা নেই, চিকিৎসা করে সারে না। তো মুখে দুর্গন্ধ, মাড়ির মধ্যে রক্ত আসছে, পুঁজ বেরোচ্ছে, তাহলে এই যে মাঝে মাঝে মাড়ির ইনফেকশন, এর থেকে মুখের দুর্গন্ধ থেকে সম্পূর্ণ মুক্তি দিতে পারে গণ্ডূষ ক্রিয়া। দাঁতের ক্ষয় রোধ করতে পারে। আমাদের দাঁতের ক্যাভিটি হয় না, সেই ক্যাভিটিকে রোধ করতে পারে গণ্ডূষ ক্রিয়া। দাঁতের সংক্রমণকে কমাতে পারে গণ্ডূষ ক্রিয়া। আয়ুর্বেদের মতে গণ্ডূষ ক্রিয়া শরীরের বহু বিষাক্ত পদার্থকে শরীর থেকে বের করতে পারে। কারণ আমাদের মুখে কিন্তু বহু অহিতকর, অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া থাকে। তাদেরকে একটা একটা করে খুঁজে নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখে গণ্ডূষ ক্রিয়া। গণ্ডূষ ক্রিয়া যদি আমরা রেগুলার অভ্যাস করি, আমাদের মাথার যন্ত্রণা যাদের কন্টিনিউ হয় তাদের কিন্তু ধীরে ধীরে মাথার যন্ত্রণা কমতে সাহায্য করে। মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের কিন্তু মাইগ্রেনের সমস্যায় কিন্তু তিলে তিলে মুক্তির পথে এগোতে পারবেন। যাদের সাইনাসের সমস্যা, সাইনাসের কারণেও অনেক সমস্যা হয় আপনারা জানেন, যাদের সমস্যা হয় তারা তো খুব ভালো জানেন, তাদেরও সাইনাস থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখে এই গণ্ডূষ ক্রিয়া। গলায় ব্যথা, তাতেও উপকার হয়। সবচেয়ে মিরাকেল যে উপকারটি হয় সেটা হচ্ছে হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে গণ্ডূষ ক্রিয়া। কারণ ওরাল হেলথ এতটাই স্ট্রং হয়ে যায়, মুখের ভেতরের যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা এতটা বেড়ে যায়, ফলে আমাদের ডাইজেশন খুব ভালো হয়। আর মুখের হেলথ ভালো হলে, ডাইজেশন ভালো হলে আমাদের ইমিউনিটি খুব বাড়ে। অর্থাৎ সেই ঘুরিয়ে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে গণ্ডূষ ক্রিয়া। এবং সবচেয়ে আর একটা ফিনোমেনন কি করে হয়,
আয়ুর্বেদে বলা আছে গণ্ডূষ ক্রিয়া করলে আমাদের স্কিনের কোয়ালিটি ডেভেলপ করে, চামড়ার কালার, চামড়ার মানে স্থায়িত্ব এগুলো ডেভেলপ করে। অ্যান্টি এজিং প্রপার্টি খুঁজে বেড়াচ্ছি আমরা গোটা দুনিয়ায়, কি করে বয়স কমাবো। গণ্ডূষ করলে আপনার মানে এত জৌলুস বাড়ে, বয়স কম দেখতে লাগে, এত যার উপকার। তাহলে সেটা একবার জানার দরকার নেই যে গণ্ডূষ ক্রিয়া করবো কিভাবে? তো চলুন একবার জেনে নিই। খুব সহজ, সবাই করতে পারে। 5 বছর বয়স থেকে 100 বছর বয়স পর্যন্ত সবাই করতে পারে। সামান্য কিছু প্রিকশন আছে, আমি বলবো লাস্টে বলবো যে কারা কারা করবেন না বা সাবধানে করবেন। ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে, এটা মাথায় রাখবেন, ঘুম থেকে উঠি দাঁত মাজার আগে 1 চামচ বা 2 চামচ তেল মুখে নিন। কি তেল? তেলটা আয়ুর্বেদের মতে তিল তেল, সয়াবিন, আপনার সূর্যমুখীর তেল অথবা নারকেল তেল। এই যে 3টে তেলের কথা বলা হলো, 3টে তেল কিন্তু জেনুইন তেল হতে হবে, না হলে আপনি বলবেন গণ্ডূষ ক্রিয়ায় কোনো কাজ হয় না। নারকেল তেল মানে বাজারের যে পেট্রোলিয়াম প্রোডাক্ট, ওই নারকেল তেলের কথা বলা হচ্ছে না। অরিজিনাল এক্সট্রা ভার্জিন তিল তেল, মানে কোল্ড প্রসেসে তৈরি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা এক্সট্রা ভার্জিন সানফ্লাওয়ার অয়েল। আমরা বাজারে যেটা সানফ্লাওয়ার অয়েল কিনি ওগুলো নয়। তাহলে এইরকম ধরনের অরিজিনাল তেল দিয়ে 2 চামচ তেল মুখে নিলেন। মুখে নিয়ে মুখের মধ্যে, পুরো মুখের মধ্যে ঘোরাবেন, সমস্ত জায়গায় যেন তেলটা ঘুরে, জিভের তলায়, জিভের উপরে, মুখের চারিদিকে, মাড়ির মানে প্রতিটা ফাঁকে ফাঁকে সমস্ত জায়গায় তেলটা ঘোরাবেন। কতক্ষণ? শুরুতে 5 মিনিট দিয়ে শুরু করুন। শুরুতে বেশিক্ষণ করবেন না, তাতে গালে ব্যথা হবে। 5 মিনিট আপনি অভ্যাস করুন। 5 মিনিট পরে অবশ্যই তেলটাকে ফেলে দেবেন, গিলবেন না। এটাই হচ্ছে মাইনাস পয়েন্ট। ভুল করে তেলটা গিলবেন না। তেলটা যখন ফেলবেন দেখবেন সাদা রঙের একটা পাতলা জলের মতো বেরোবে, তেল আর আপনি খুঁজে পাবেন না। এবার অভ্যাস হয়ে গেলে আস্তে আস্তে 5 মিনিট থেকে বাড়িয়ে আপনি 20 মিনিট পর্যন্ত যেতে পারেন। তেলটাকে 2 চামচের জায়গায় 4 চামচ বা 6 চামচ নিতে পারেন। এমন তেল নেবেন যাতে মুখের মধ্যে তেলটা নেওয়ার জায়গা থাকে, মুখ ভর্তি করে নেওয়ার দরকার নেই। একদম ছোট বাচ্চা, সে ½ চামচ তেল নেবে, কিন্তু তাকে শেখাবেন তেলটা যেন সে গেলে না। তাতে তার ওরাল হেলথ, মাড়ির সমস্যা, দাঁতের সমস্যা সমস্ত থেকে সে সুস্থ থাকবে। এইবার ওই তেল যে আপনি 5 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট ম্যাক্সিমাম যেটা করলেন, করে যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে ঈষৎ উষ্ণ গরম জলে একটু সন্দক লবণ দিয়ে সেই জল দিয়ে গার্গল করে মুখ ধুয়ে ফেলবেন। তারপরে আপনার স্বাভাবিক জীবনে যা কাজ আপনি সেটা করুন। এতে কি হবে, আপনার মুখে এমন একটা আজব ফ্রেশনেস আসবে। সকালবেলা উঠে ওই ওরালে আর প্রচন্ড পরিমাণ এক্সারসাইজ হলো, দাঁতের মাড়িগুলোর গোড়া দিয়ে ওই তেল ঘোরার ফলে মাড়িগুলোর এক্সারসাইজ হলো, এবং মাড়ির গায়ে যে অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া ছিল সেই ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে তেল বাইরে বের করে দিল। আমাদের টোটাল সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু গণ্ডূষ ক্রিয়া। এটা আমার কথা নয়, আয়ুর্বেদের কথা। এবার বলি গণ্ডূষ ক্রিয়া করবেন না কারা। প্রথম কথা, গণ্ডূষ ক্রিয়ার মাইনাস পয়েন্ট একটাই, সেটা হচ্ছে ওই তেলটি ভুল করেও গিলবেন না, তেলটি ফেলে দেওয়ার জন্য। এটা কিন্তু খুব রেস্ট্রিক্টেড ব্যাপার। 2 নম্বর হচ্ছে প্রথমেই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অভ্যাস করবেন না, তাতে গালে ব্যথা হবে। ক্ষতি কিছু হবে না, গালে ব্যথা হবে। অতএব অল্প অল্প করে আস্তে আস্তে অভ্যাস বাড়ান। 3 নম্বরে তাড়া করবেন না যাদের ওরাল ক্যান্সার আছে বা শরীরে অন্য কোনো আলসার বা ইনফেকশন টাইপের কিছু আছে, তারা সেক্ষেত্রে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই করবেন। এছাড়া প্রত্যেকটা মানুষ অয়েল পুলিং বা গণ্ডূষ ক্রিয়া যাই বলুন করতে পারেন। করে দেখুন, মিরাকল বেনিফিট পাবেন, লাভই লাভ, লোকসান বলে কিছু নেই।
তাহলে একটা ছোট্ট ক্রিয়া সকালবেলা যদি 5 থেকে 10 মিনিট করে আমি এত কিছু বেনিফিট পাই, একবার প্রয়োগ করে তো দোষ নেই। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে বলুন গন্ডুস ক্রিয়া বা অয়েল পুলিং যেটাই বলুন অভ্যাস করতে। দেখুন না কি মিরাকল বেনিফিট হয়। যদি লাভ পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। नमस्कार। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।